দুলাল সরকার খুনের তদন্তে এত দেরি কেন? অভিযুক্তর বাড়ির সামনে কেন পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? মালদার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কর্মী সমর্থকরা প্রশ্নের মুখে পড়লেন দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আপনি যখন এসেছেন আমাদের এর উত্তর নেই, আমাদের কিছু নাই। জন্য প্রশাসন, আমরা এসেছি দলের পক্ষ থেকে, প্রশাসন করবে এইটা এবং এর জন্য যা করার প্রশাসন করছে। প্রশাসনের বিষয়ে আপনারা বললেন, আমরা সেইটা বাড়ির সামনে এত গার্ড কেন? তাহলে আমি আবার আপনাদের বলছি, না আমি দিদি আপনাদের কথা বুঝতে পারছি। আমরা আজকের দিনটা এসেছি তার কাছে এই একটা এরকম নিদারুণ সময় তাদের পাশে থাকার কথা বলতে, পার্টির পক্ষ থেকে বন্ধু হিসেবে, সাথী হিসেবে। আবার নিরাপদ না না, আবার আমি বলছি এই নিরাপত্তার কথা আপনি বলছেন, নৃশংসভাবে মার্ডার হয়েছে, তা আমরা নিরাপদ? বন্ধু নৃশংসভাবে তার হত্যা হয়েছে, তার পরিবারের কাছে এসেছিলাম পাশে দাঁড়াতে, এর বেশি আর কিছু নেই। প্রশাসন আছে, পুলিশ আছে, পরিবার তার কথা বলছেন, সেগুলো যোগ্য জায়গায় তার বিচার হবে, সেগুলো খাতিয়ে দেখা হবে। ওনারা সমস্ত কিছু জিজ্ঞেস করলেন, আমি তার উত্তর দিলাম, আলোচনা করলেন কিভাবে কি করছি, সব কিছু আমার কাছে শুনলেন, কিভাবে কি হলো না হলো করেছি, তাদের কথাও আমাকে বলে গেলেন। আমি সমস্ত কিছু শুনলাম, আগামী দিনে আমি কিভাবে কি এগোবো সেই বিষয় নিয়ে, এবং আমরা যেন ভালোভাবে থাকি সে কথা বলবো। দেখুন, আমার মনে করা এই মুহূর্তে তদন্ত চলছে, এই বিষয়ে আমার বলার কিছু নেই। আমি তাকিয়ে আছি যে সঠিক তদন্ত হোক, সঠিক মানুষরা যারা অপরাধী তারা বেরিয়ে আসুক, যেই থাকুক না কেন তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেটাই আমরা দেখার জন্য অপেক্ষা করছি। এবার কুম্ভ মেলার ছবি আপনাদের দেখাবো। এবছর মহাকুম্ভ এবং পুণ্য লাভের লক্ষ্যে সেখানে কুম্ভ মেলায় জনজোয়ার। শাহী স্নানে সামিল হতে ভিড় করেছেন অসংখ্য পুণ্যার্থী। সাধারণ মানুষের পাশাপাশি স্নান করবেন সাধু সন্ন্যাসীরাও। আগামীকাল থেকে শুরু হবে কুম্ভ মেলা, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আগামীকাল পৌষ পূর্ণিমার স্নান, এরপর 14ই জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্য স্নান রয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে কুম্ভ মেলায় ভিড় করেন বিদেশি পর্যটকেরাও। এবছর মহাকুম্ভে প্রায় 40 কোটি পুণ্যার্থী আসবেন বলে মনে করা হচ্ছে। মেলা চত্বরে প্রায় 2300 সিসি ক্যামেরা লাগানো হয়েছে। প্রয়াগরাজে তুঙ্গে রয়েছে প্রস্তুতি। তীব্র আগ্রহ দেখা যাচ্ছে শাহী স্নানে। ভক্তদের জন্য তৈরি হয়েছে লাখো টেন্ট। সঙ্গম নগরী প্রয়াগরাজে ভক্তদের ঢল বিভিন্ন জায়গা থেকে আসতে স্টার্ট করেছে এবং এক এক করে যারা পূর্ণ স্নান করতে চান তারা আসছেন সঙ্গম নগরী প্রয়াগরাজে। 40 কোটি মানুষ প্রায় আসবেন এখানে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে ইউপি প্রশাসনের তরফ থেকে। তবে সব থেকে পূর্ণ স্নানগুলো 6 দিনে হবে। 13 তারিখ, 14 তারিখ সেটা রয়েছে আগামীকাল, 13, তারপরে 14 তারিখ এবং তারপর 26 তারিখ মণি অমাবস্যা রয়েছে, সেদিন সব থেকে বেশি ভিড় হওয়ার কথা রয়েছে। তবে একদল উত্তরবঙ্গ থেকে যারা শ্রদ্ধালুরা এখানে এসছেন, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এবং চোপড়া থেকে এসছেন দিদি বলছেন, তাদের থেকে আমরা জেনে নেবো কি তারা কিভাবে এখানে পৌঁছেছেন এবং পুণ্য স্নান করার সব থেকে আগের দিনই তারা কেন বেছে নিয়েছেন। দিদি, 2.5 মাস থেকে মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এটা মানে আসবই আমরা, যেহেতু যোগীজির একটা বিশাল প্রয়াসে আমরা আজকে মানে এখানে আসতে পেরেছি, এটার জন্য ওনাকে মানে অনেক ধন্যবাদ। এবং এখানকার এত সুন্দর ব্যবস্থা, এখানকার প্রশাসন, এখানকার মানুষজনের এত সুন্দর আদর আপ্যায়ন এবং এত সুন্দর যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা এখানকার প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা এই লগ্নটা মানে 144 বছর পর হচ্ছে, সেই জন্য আমরা এটা ভাগ্য মনে করছি আমাদের এখানে আসার। চোপড়া থেকে এসছেন এখানে, উত্তর দিনাজপুর থেকে এসছেন, শিলিগুড়ি থেকে এসছেন। দিদি, আপনারা বলছেন কষ্ট হয়েছে? ঠান্ডা তো আছে, এটা কোনো ব্যাপার নয়। এখন এটার জন্য তো আমাদের জন্য কোনো ব্যাপার না, এটা হচ্ছে আনন্দের ব্যাপার, মানে এটেন্ডের ব্যাপার যে আমরা মানে ছোট বাচ্চা এই যে কোলে নিয়েও চলে এসেছি, আজকে পৌঁছে গেছি। যদি না করতে পারি ভিড়ের জন্য, সেই জন্য আজকে এত শুনেছি 50 কোটি লোক আসছে, তো সেই হিসাবে আমরা এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি শুদ্ধ সব এসেছি। যদি না করতে পারি, সেই জন্য আজকেই একটা ডুবকি লাগিয়ে দেবো,
যদি পারি কালকে তাহলে তো হবেই। আছে 50 কোটি লোক এসছে, এর মধ্যে আসা মানে ভাগ্যের ব্যাপার। দারুণ। আর আয়োজন জগতি যা করেছে মানে অদ্ভুত, বলার মতো না। দারুণ আয়োজন। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিদিরা এবং দাদারা যারা আসছেন পুণ্য স্নানের জন্য, আজকে তারা যাচ্ছেন ডুবকি দিতে সঙ্গমে। যদি সুযোগ হয় তাহলে আগামীকালও তারা আসবেন এখানে তারা পুণ্য স্নান করার জন্য। ক্যামেরার মানের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, কুম্ভ মেলা, প্রয়াগরাজ। মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজের ছবির পর এবার আপনাদের সামনে রাখবো গঙ্গাসাগরের ছবি। মঙ্গলবার মকর সংক্রান্তি, আর তাই মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু হয়েছে। সাগরে স্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে তারা পুজো দেবেন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশেপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে এবং জলপথে চালানো হবে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনী। আর এবারও গঙ্গাসাগর মেলায় এসেছেন প্রচুর বিদেশি। ইসকনের মাধ্যমে এসেছেন 21টি দেশের 80 জন ভক্ত।